যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সন্ত্রাসী উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন যারা হিন্দু ধর্মের নাম দিয়ে দেশে ষড়যন্ত্র চলছে, তারা গুম করছে, তারা আমাদের শিক্ষার্থী মা বোনদেরকে প্রতারণায় ফেলে, তাদেরকে প্রেমের প্রতারণায় ফেলে তাদেরকে পথভ্রষ্ট করছে, তাদের সম্ভ্রমহানি করছে এবং পাশাপাশি এই ইসকন বর্তমান দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা চক্রান্তের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর পূর্বেও আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম এই জঙ্গি সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ করা হোক বাংলাদেশে। এই আপনারা জানে থাকবেন যে ইসকন কিন্তু বিশ্বের অন্যান্য দেশেও তাদের কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না। তাই আমরাও চাই এই স্বৈরাচারের দোসরকে অতি সত্বর সরকার পদক্ষেপ নিয়ে এই সংগঠনকে নিষিদ্ধ করবে। এবং সেই সাথে আমরা দেখতে পাই, আমরা গতকালকে আমাদের গাজীপুরের একজন সম্মানিত ইমাম ও খতিবকে ইসকনের যে ভ্রান্তি, ইসকনের যে ষড়যন্ত্র এইসব তুলে ধরার কারণে তাকে গুম করে ভারতে পাচারের উদ্দেশ্যে আমরা দেখতে পাই অজ্ঞাত অবস্থায় তাকে আমরা পঞ্চগড়ে শিকলবাধা অবস্থায় পাই। এবং আমাদের বোনকে গাজীপুরে আরেকটা ঘটনা যে তারা ধর্ষণ করে পুলিশের মাধ্যমে এখানে চাপ প্রয়োগ করে বলে যে তারা প্রেমের সাথে পরস্পর সম্মতির মাধ্যমে সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা আমরা দেখতে পাই যে আসলে পুরোই একটা প্রতারণা ছিল। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আজকের এই প্রতিবাদ হলো কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং ধর্মকে কাজে লাগিয়ে যে সন্ত্রাসী সংগঠন ইসকন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে। ধন্যবাদ।